বাঁধাকপির জন্য বাঁধাকপিটা আসে নাই জি দোকানে কার্ড নাই জি কার্ড করতে হবে তো এই বাঁধাকপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো শীতের স্পেশাল বাঁধাকপির মাঞ্চুরিয়ান হ্যাঁ তুমি আর লক্ষণ ভাই কার্ডটা নিয়ে এসো আর সবাই স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই রেসিপিটা পুরো দেখুন নিয়ে বাড়িতে ট্রাই করবেন আর শীতের সময় এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বন্ধুদের শেয়ার করে দেবেন লক্ষণ ভাই তাড়াতাড়ি ভাই বলছি আমাদের নতুন সদস্যকে এবারে দেখায় নাকি এই তো আমাদের মেলা থেকে নিয়ে চলে এসেছি চাকু সেই আগের দিন ভিডিওতে হয়তো দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন মেলার ফুল ভিডিও একদম এই চাকু নিয়ে চলে এসেছি এবার শুরু হবে কাটা এবার মাঝে কাটবো এবারে আমাদের চাকুর উদ্বোধন হয়ে গেল আজকে ফুলকপিটা বেশি বাঁধাকপিটা বেশি বড় নয় ফুলকপি বলে দিছি কেন কি আজকে ফুলকপিরই রেসিপি হতো ফুলকপিটা আসে নাই লাই ওলা চলো বিদু ভাই আশা করছি নাকি বিদু ভাই বলছি চাকুতে কাটা থেকে একবার গ্লাসই করে দিচ্ছি বাড়ি মানুষ ভাই গ্লাসে বেশিরভাগ করে লাই বিদু ভাই ভোজে এসবে অনেক দেরি হবে আমাদের একটু বলে ভালোই হলো এটাতে টাইমটাও লাগলো না বেশি লাগলো না আস্তে লক্ষণ চলো আমাদের হয়ে গেছে পেঁয়াজগুলো কেটে নেবো পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা কেটে নাও মোটা আবার সেই রাজুদার আপেল পেঁয়াজ বেদানা পেঁয়াজ লাই তো হতে পারে না এটা বড় রয়েছে ভালো বেদানার মতো লাগছে আমি এদিকে আদাটা ছুলছি তারপর আদাটা এদিকে কেটে নেবো না স্যার আমি আমার কাছে তো একটা চাকু রয়েছে এটা মিনি চাকু বিদ্যু ভাই নতুন চাকু পেয়ে দারুণ দিছে এবারে পাতলা পাতলা করে কাটছি হ্যাঁ এদিকে আদাটা ছুলা হয়ে গেল আদা ছুলতে যাওয়াটা ওটা রসুন ছুলতে বিরক্ত লাগে হ্যাঁ পাতলা পাতলা করে দিছে হ্যাঁ চাকুটা আমাদের ভালো ধার আছে
একবার পাতলা পাতলা করে কেটে নেবো। আমাদের বিদ্যুৎ ভাই সব কুচি কুচি করে কেটে নিয়েছে, এবার ধুয়ে নেবো একে একে। ম্যারিনেশন করতে লেগে যায়। হ্যাঁ আগুনটা ধরে লেগে। হ্যাঁ, আমি ম্যারিনেশন করতে লেগে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ, অল্প অল্প করে দিই। চলো আগুনটা ধরে নেবো। তো চলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি একদম ধুয়ে রেডি করে নিয়েছি, এবার এটাতে ম্যারিনেশন করবো। আগুন ধরে নিয়ে চলাই। হ্যাঁ আগুন ধরে নেবো। অনেকটা পরিমাণে আছে তো, ম্যারিনেশন করতে খানিক অসুবিধা হবে। অল্প করে সয়া সস দিতে হবে, সামান্য, অল্প পরিমাণ। ধনে ভাই হ্যাঁ এই টাইমে একটা ভালো কাঠের অভাব হয় না। হ্যাঁ, টমেটো সসটা অল্প করে দিতে হবে। চলো, টমেটো সস অল্প করে দিয়ে দেবো। তো দিয়ে দেবো রুল ময়দা, আমি অল্প করেই দিই। হ্যাঁ হ্যাঁ, কর্নফ্লাওয়ার গুলা জল করতে হবে আর অল্প করে। অল্প রেখে দিই। তো চলো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, কুড়ালি আমাদের জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা অল্প দেবো, বেশি দেবো না, বাস। অল্প করে হলুদ দিয়ে দেবো। চলো, ভালো তেল না, এই তো রয়েছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, উপরে দিন দেবো অল্প। জায়গাটা একটু ছোট হয় বলা। চলো, সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে আমাদের। বলছি রনে ভাই, হ্যাঁ বলো। বলো হ্যাঁ হয়ে গেছে। নিয়ে চলে আসো তাহলে। হ্যাঁ যেছি। বলছি লক করবে কত মাটি লাগিয়েছি দেখো। ও ভালো করেছে, তাহলে কালি লাগবে না। আর তো কি লাগায়, তেলটা দিন দিছে। হ্যাঁ দিন দাও, দাদা থাকুক, একটু থাকুক, ওইটা যদি লাগে তখন দিবে। খানি গরম হোক নি, জায়গাখানি উঁচু নিচু রয়েছে, মারলো এটা ভাই দিন দিছি। দিন দাও। কতক্ষণ দেরি লাগলো, মাটিটা অনেক পুরো করে দেওয়া হয়েছে না। লক করবে লেলাই বেটা এখানে। কি করবে, ভেঙে দিয়েছে তখন। ये भी खुला तो फिर गरम। এই কর্নফ্লাওয়ারে প্রচুর চাটচিট করে। ঢাকা দিয়ে রাখছি যাতে কুটো গুলো না পড়ে। বাস চারটে হোক নাকি প্রথমে। চারটে চারটে করে দাও, তেল বেশি নাই না। হ্যাঁ, পরেরটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। সব দিয়ে দিয়েছি বেশি করে। হ্যাঁ দে না দে না দে না, দিয়ে দাও, হয়ে যাবে। ভেঙে যাবে ভেঙে যাবে বাবা। ভাই
ফাইনাল আর তো বেশি নাই। হ্যাঁ, এবার গ্রেভিটা করে দাদি করে বাড়ি যেতে হবে। অনেক দেরি হয়ে গেল। লক্ষণ ভাইকে বাড়ি থেকে ফোন করেছিল ভাই। আমাদের লক্ষণ ভাই আবার টিউশন আছে। দিদু ভাই এগুলো চা দিয়ে খেতে দাম লাগবে বলা? চা দিয়ে? চা দিয়ে ভালো না? চা সন্ধ্যাবেলায়? হ্যাঁ, সন্ধ্যাবেলায় দাম লাগবে, দিনের বেলায় না লাগলে সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগবে চায়ের সাথে। দিদু ভাই হ্যাঁ তেল তেল দিয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ। আর এই ঢাকা দিন দে এখন। ঢাকা দিন দাও। দিন দাও তুমি দিন দাও। বেশি দিও না তেল। বাস বাস। তেলটা খানি গরম হোক। তারপরে কর্নফ্লাওয়ার গুলো জলটা করে নি। কলা এই জল আমাদের বেশি দিই নাই, অল্প দিতে হবে। আর খানি কম নি। বাস। চলো হয়ে গেছে। এখন দুধের মতো লাগছে দেখো। তো চলো তেল গরম হয়ে গেছে, আদা রসুন আর লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ দিন দাও। একটা দিন না। লাড়ো লাড়ো হ্যাঁ আরো রয়েছে না অত দিও না থাক, আমি রেডি বলে অত দিন দিও না। চলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো সস। পুরোটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ দিন দাও পুরোটা। গ্রেভিটা একটু বেশি করে হবে। হ্যাঁ এই যে এবার দিয়ে দেবো চিলি সস। চিলি সসটা বেশি দিলে হবে না। ঢাকনা লেগে গেল। এই চিলি সসটা খাও। এবার দিয়ে দেবো অল্প করে সয়া সস। সয়া সসটা বেশি দিলে হবে না, এক ঢাকনা সামান্য দিতে হবে। সয়া সসটা একদম খেজুরের গুড়ের মতো সেন্ট বলা। সেই খেজুরের ঝোল গুড়টা কেমন হয়। আর শীতের শুরুতে খুব একটা ইউনিক রেসিপি লাগলা। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা জল। একটুখানি তারপরে দিয়ে দেবো। দিদু ভাই বলছি তোমাদের কথা ধনে পাতাটা কুচো। হ্যাঁ কুচি দিন। আমার গ্রেভি প্রায় হয়ে এসছে। তো চলো এবারে পকোড়াগুলো দিয়ে দেবো এক এক। গ্রেভিটা সেরা হয়ে যায় দিদু ভাই। গ্রেভিটা বেশ চিলি চিকেনের মতন। যা হলো না একদম। সে আগেবারে সে X65 করেছিলাম তখনও তো এরকমই ছিল। তো চলো আমাদের হয়ে গেছে, নামিয়ে দেবো। ভাই হ্যাঁ ধনে পাতাগুলো কুচি দিন। হ্যাঁ চলো কুচনো হয়ে গেছে দিয়ে দেবো। দিদু ভাই হ্যাঁ তুমি ধনেটা দিয়ে দেবো, আমি তিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 দেখছি কি লাগছে, লাগে এটা একদম দারুণ। চলো অল্প করে দিয়ে দিই তিল।
চলো ধনে পাতা দিয়ে নেবো। বেশি দেওয়ার দরকার নেই। ধনে পাতা বেশি দেবো না তো। হ্যাঁ, বেশি তিল পড়ে গেল না, উপর দিকে না দিয়ে সাইড দিয়ে পড়ে গেল তিলগুলো। বাস, দেখতে দারুণ লাগছে বলো। হ্যাঁ এখন ভালো করে সাজাই তবেই তো খেতে তো যাওয়ার পরে দেখতেও দারুণ লাগছে। তখন ভাই খাও খাও, একদম মনে সেটা লাগছে লাই। পুরো মনে হচ্ছে চিলি চিকেন, গ্রেভিটা বেশ ভালো হয়েছে। শীতকালে ধনে পাতা একদম খেতে দারুণ লাগছে, মনে হচ্ছে চিকেনের থেকেও বেশি ভালো লাগছে। আর এটা শুধু পকোড়া খেলেও ভালো লাগতো, এটা চায়ের সঙ্গে সন্ধ্যেবেলায়। আর শীতের শুরুতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে অনেক দেরি হয়ে গেল, ধোঁয়াটা আসছে সাইড দিক থেকে, তো খেতেও খুব সুন্দর লাগছে একদম। আর ভাজাটাও বেশ ভালো হয়েছে, অনেক টাইম নিয়ে ভাজা হয়েছে, তখন ভালো আছে তো। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে। আর সসটা গ্রেভিটা বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছেন একদম মানে কতটা পরিমাণে একদম ফ্রাই হয়েছে একদম। আর এগুলো বাঁধাকপি দিয়ে, অন্য কিছু দিয়েও, অনেক গাজর, তারপর অনেক কিছু দিয়েই করা যায়। কিন্তু আমরা এখন শীতকালে তো এখনও সেরকম শীতকালটা পড়ে নাই, শীতকালে যখন আরও ভালো করে পড়বে তখন আরও ভালো করে মানে এটা করবো। তখন ভাই বলছি তাহলে ভিডিওটা বেশি বড় করছি না, তোমার তোমারও টিউশন আছে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর খেতে খুবই সুন্দর লাগছে। আর এটা শীতের সময় খুব সুন্দর একটা রেসিপি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই বাই।